হ্যালো গাইস, জানো আজকে আমরা কোথায় যাব? আজকে আমরা কল্যাণী আইটিআই যাব। তার জন্য সকালবেলা থেকে রেডি হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আর তার মধ্যে দেখো আমার মুখের মধ্যে একটা ছোট্ট পিম্পল উঠে গেছে। আমার না ভালোই লাগে না পিম্পল মুখেতে, আবার পুজোর সময়। এই দেখো রেডি হতে হতে আমার একটা পার্সেলও চলে এসছে। আর আমি রেডি হয়ে কোনো ক্লিপ না নিই, দাদা বৌদিতে এসে ক্লিপ নিচ্ছি। আর এই দেখো আমি এখন অপেক্ষা করছি আমাদের খাবারের জন্য। দেখো যেন প্লেট নিয়ে আমি কিলিবিলি কাটছিলাম প্লেটের মধ্যে। এই তো আমাদের চলে এলো বিরিয়ানি, আমার ফেভারিট আইটেম। আর দাদা বৌদিতে বসে এই গন্ধরাজ লেবু দিয়ে হাত ধোয়া জাস্ট অসাম লাগে আমার, বিশ্বাস করো গন্ধটা কি সুন্দর লাগে। আর এই দেখো আমার এটা না ছোটোবেলা থেকেই স্বভাব, আমি যেখানে যাই সেখানে আমি এত মিছরি আর এইটুকুনি মৌরি খাই, আমার খুব ভালো লাগে। এই জন্য সবাই আমাকে বারবার বলছিল করিস না ওরকম, সবাই দেখছে। আর এই দেখো দাদা বৌদিতে গিয়ে এরকম একটা ক্লিপ না নিলে হয় বলো? আর দেখো আমি বাড়ি থেকে কি সুন্দর সেজে গুজে বেরিয়েছিলাম, আর ওখানে গিয়ে স্টেশনেতেই আমার এই অবস্থা। এখন আমি ঠাকুরই দেখা শুরু করলাম না, তাহলে ভাবো তো পরে আমার কি হয়েছে। ট্রেন অলরেডি চলে এসেছিলো, তখন আমি কল্যাণীতে নেমে এই ক্লিপটা নিয়েছি। আর এই দেখো কল্যাণীতে না এই ঠাকুরটাও প্যান্ডেলটাও খুব ভালো করেছে। এই প্যান্ডেলটার নামটা আমার ঠিক মনে নেই, কিন্তু এটা ওই আইটিআই যাওয়ার পথেই পড়ে, খুব সুন্দর। আর প্রতিকটা ঠাকুরের প্যান্ডেল খুব ভালো করেছে, বিশ্বাস করো। আর মায়ের মূর্তিগুলো তো কোনো কথাই হবে না। আর এই দেখো এটাই হচ্ছে আমাদের মেন আকর্ষণ আইটিআই, যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে গেছি। এটা ভেতরটা তো খুব সুন্দর, বাইরেটাও খুব সুন্দর, মানে দেখবার মতন। এ দেখো ভেতরটা তো আমি খালি হাঁ করে দেখতে দেখতেই যাচ্ছি যে ভেতরটা কত সুন্দর, কাজগুলো কত নিখুঁত, এগুলোই শুধু ভাবছিলাম। আর জানো তো এখানে না মায়ের মূর্তিটা ঠিকভাবে ক্লিপে নিতে পারিনি, কারণ ওখানে যারা গার্ডে ছিল না ওরা বেশি